ওকে, সো এখানে টোটাল 5টা লোগো আছে, 5টাই সলভ করব। ফার্স্টেরটা আমি বানাই ফেলছি অলরেডি, তো ফার্স্টেরটা আমি এগেইন বানাই দেখাচ্ছি, সমস্যা নাই। তারপর আস্তে আস্তে একটা করে হাত দিব। সো লেটস স্টার্ট। সো এই যে ইনসেপ্টার যে লোগোটা, ইনসেপ্টার লোগোটা কিভাবে করা হয়েছে এটা আমি এখানে জাস্ট রাখলাম। ফার্স্টে ইনসেপ্টারটা হাত দেবো। এখানে আমাদের এই যে টুলস থেকে ইলিপস টুল, ইলিপস টুল, একটা ইলিপস টুল নিচ্ছি, জাস্ট একটু চ্যাপ্টা নিচ্ছি, একটু চ্যাপ্টা একটা ইলিপস টুল নিচ্ছি। আর এটা যে ফিল কালার আছে, আমি জাস্ট এটা এই যে এখানে ক্লিক করতেও পারি, আবার কিবোর্ড থেকে এক্সও চাপতে পারি। চেপে এটাকে আমি স্ট্রোক করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে জাস্ট এটাকে আমি 2-3 পিক্সেল, জাস্ট 1 পিক্সেলই রাখি, সমস্যা নেই। সো এটা রাখলাম। এবার জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হবে, কন্ট্রোল সিতে কপি হইলো, কন্ট্রোল এফ এ আর একটা ফ্রন্টে পেস্ট হইলো। তো এবার শিফট অ্যান্ড অল্টার চেপে ধরে মাউস ধরে একটা থেকে একটু ছোট করব আরেকটা। ওকে, সো হয়েছে। এবার দুইটা আমি সিলেক্ট করছি, দুইটা সিলেক্ট করে এই যে আমার ডান পাশে দেখেন ট্রান্সফর্ম প্যানেলটা ওপেন হয়ে গেছে, এই যে প্রপার্টিজ থেকে ট্রান্সফর্ম প্যানেল ওপেন হয়েছে। তো এই যে এইখানে দেখেন ডিগ্রি আছে, মানে রোটেটেড, এটা হচ্ছে রোটেট করার জন্য এই ডিগ্রিটা, এটা কোনো রোটেট করা নাই, এই জন্য 0 ডিগ্রি দেখাচ্ছে। সো আমি এটা জাস্ট 18 ডিগ্রি রোটেট করব, জাস্ট 18 দিয়ে ইন্টার করলাম, করলে কি হলো দেখেন, এটা একটু কাত হয়ে গেল ইনসেপ্টার লোগোটার মতো। ঠিক আছে, এটা 15 থেকে 20-এর মাঝামাঝি রাখলাম আর কি। সো এই, এবার এই দুইটা সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে জাস্ট এইখান থেকে আমি কি করতে পারি, এটা ধরলাম, ধরে এখানে যে শেপ বিল্ডার টুল আছে, একটা শেপ বিল্ডার টুলটা নিচ্ছি, নিয়ে মাঝে একটা টান দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে ডিসিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট করে এখান থেকে একটা কালার নিলাম। সো কালার নিলে যদি এভাবে দেখেন হয়ে গেছে, জাস্ট ওকে, মাঝখানে একটা টান দিয়ে দেন, এই বিষয়ে একটা টান দিয়ে দেন। ওকে, এবার এইদিকে দুইটা হয়ে গেছে, সো এটা ফেলাই দেন, আর এটা রাখলাম, স্টক অফ করে দিলাম। জাস্ট এই দেখেন লোগোর বাইরের শেপটা হয়ে গেছে অলরেডি। সো এবার এইখানে এই যে এখানে যে স্পেসটা করা আছে, স্পেসটা করার জন্য এখান থেকে সিম্পলি আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা জাস্ট এইভাবে টান দিব, একটু লম্বা রাখি, সমস্যা নাই। সো এবার এই দুইটা একসাথে সিলেক্ট করলাম, করে এখানে যে অ্যালাইন টুলটা ওপেন হয়ে গেছে। কোনো টুল যদি এখান থেকে মিসিং হয়, দেন উইন্ডোতে গেলে সব টুল পাওয়া যাবে, এই যে অ্যালাইন টুল, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড অ্যান্ড দেন ইত্যাদি সব টুল এখানে আছে উইন্ডোতে আর কি। সো দুইটা সিলেক্ট করেন এখান থেকে, হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, ওকে করে জাস্ট এই সিলেক্ট দুইটা আবার ধরলাম একসাথে। এই যে আমি কিন্তু মুভ টুল দিয়ে ধরতেছি, মুভ টুল বা সিলেকশন টুল। সো এটাতে দুইটা একসাথে সিলেক্ট করে ধরে এগেইন এই যে আমার শেপ বিল্ডার নিয়ে অল্টার, কিবোর্ডের অল্টার চেপে ধরে জাস্ট ডান সাইড থেকে টান দিয়ে ভিতর পর্যন্ত আসছি। আমি কিন্তু বাইরে যাইনি, বাইরে গেলে এটাও কেটে যেত। তো আমার তো বাইরের পাশ কাটা লাগবে, আমার শুধু ভিতরের পাশ কাটতে হবে। সো এই দেখেন এখানে একটা স্পেস হয়ে গেছে, আর এই যে বাড়তি অংশটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চেপে ফেলাই দিলাম। ওকে, সো স্পেস হয়ে গেছে। এবারে যে ইনসেপটা, তো এই ইনসেপটা লেখার জন্য একটা ফন্ট আছে, সেই ফন্টটা হচ্ছে এই যে ভিএজি রাউন্ডেড এসটিডি ব্ল্যাক। তো এই ফন্টটা সিম্পলি ইনস্টল করা থাকবে না, সো এই ফন্টটা ইনস্টল করতে হবে আর কি। আমি আগে ইনস্টল করে রাখছিলাম ফন্টটা। সো এটা ডাবল ক্লিক করে আমি জাস্ট ইনসেপ্টারটা লিখে দিচ্ছি, ইনসেপ্টা, এই যে ইনসেপ্টা। সো দেখেন ইনসেপ্টার লোগো, এই যে জাস্ট এই ইনসেপ্টাটা লিখলাম। সো এইটা জাস্ট বড় করে দেন, বড় করে দিয়ে এখানে দেখেন কি পজিশন আছে, পিটা আমাদের বাহিরের দিকে আছে, উম, এভাবে আছে আর কি। সো ওকে, সো এবার এই ইনসেপ্টার লেখাটা জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারেন। ওকে, আবার সিলেক্ট করে এইখান থেকে যে আউটলাইন অপশন আছে, হ্যাঁ, সো এই ক্রিয়েট আউটলাইন অপশন, আউটলাইনও করা যায়। তো আউটলাইন আর এক্সপ্যান্ড একই জিনিস আর কি। সো এটা ধরলাম, ধরে ডাবল ক্লিক করে আইটা ফেলাই দিচ্ছি। সো আইটা একটু স্টাইলিশ আছে, দ্যাটস ওয়াই আইটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি বানাইতে হবে। সো দেখেন আইটা কিভাবে বানানো। সো একটা ইনসেপ্টার লোগো দেখে আই বানাইলে হবে। তো আইটা বানানোর জন্য জাস্ট পেন টুল ধরবো, জাস্ট এই মাথা থেকে আমি আসতেছি, মাথা থেকে এই একটা হালকা কাত, তারপরে শিপ ধরে, আচ্ছা এখান থেকে দেখাইলে আপনাদের অসুবিধা হবে হয়তো বুঝতে। সো আমি বাইরেই বানাইতেছি দেখেন। সো এখানে বানাই। সো এইখান থেকে একটা এইভাবে হালকা কাত,
তারপরে একটা হচ্ছে শিপ চেপে ধরে সোজা, আবার আরেকটা হচ্ছে হালকা ডান সাইডে শিপ চেপে ধরে। ওকে, সো এখান থেকে আমি স্টপ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, অফ করে দিচ্ছি টোটাল, চিকন দেখা যায়। সো এই যে বাইরের দিকে যাওয়ার পরে একটা শেপ এইভাবে হালকা বাঁকা, তারপরে এখানে আবার এই কাটলাম, কেটে কিছুটা সোজা যাচ্ছি, সাপোজ কিছুটা সোজা গেলাম, যাওয়ার পরে এই যে এই পজিশনে এসে আবার কিছুটা বাঁকা। হ্যাঁ, সো আবার এটা কাটলাম, কেটে এই যে এই পর্যন্ত উঠাইলাম, উঠায় একটু সাইডে যাচ্ছি, সাইডে যে এইখান থেকে এটা মিলাই দিয়ে জাস্ট এইখানে একটু কার্ভ করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক ইটস ডান। ওকে, সো এই যে এটাতে আমি যদি এখন কালার দিয়ে দিই সেক্ষেত্রে বুঝতে পারবেন, এই দেখেন জাস্ট ইনসেপ্টার লোগো হয়ে গেছে আর কি। এবার এখানে যদি কোনো কারেকশনের কাজ থাকে, এই যে জাস্ট টুলটা ধরে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল ধরে কম বেশি করে দেন। এখানে মনে হচ্ছে একটু চিকন হয়ে গেছে, এটা ধরে একটু কম বেশি করে দেন। এখান থেকে যদি মনে হয় কিছু করার দরকার করেন। ওকে, সো এই এই তো মোটামুটি। এবার হচ্ছে ইনসেপ্টার আইটা জাস্ট এইখানে প্লেস করব, আর হচ্ছে ওই মাথার ইয়েটা বানাবো। সো দেখেন এটা ছোট তো, সো এটা আমি জাস্ট এখান থেকে শিপ ধরে টেনে বড় করে দিচ্ছি। ওকে, ওকে, এই এবার জাস্ট ওই যে ইয়েটা বানাইতে হবে, গোলটা। তো গোলটা বানানোর জন্য সিম্পল ইলিপস টুল নিয়ে নেন, ইলিপস টুল নিয়ে জাস্ট এই এই আর এটা ওই যে সেম সিস্টেমে একটা কার্ভ করেন, 23 ডিগ্রি মতো কার্ভ করে দেন, 23 ডিগ্রি। সো এই দেখেন 23 ডিগ্রি মতো কার্ভ করলে মোটামুটি সিমিলার হয়ে যাচ্ছে। সো এটা একটু ছোট যদি করি আমি, ইনসেপ্টার ওই ইয়েটা মেইন লোগোটা, সো এই যে জাস্ট একটু ছোট করছি আর কি, বেশি ছোট হয়েছে মনে হচ্ছে, আর একটু কম ছোট করতে হবে। ওকে, সো আই এর মাথাটা একটু বড় করব। সো ওকে, এটা টেনে টেনে অ্যাডজাস্ট করতে হবে, এটার কোনো অ্যাকুরেট মাপ নাই, দ্যাটস ওয়াই এটা টেনে টেনে অ্যাডজাস্ট করা লাগতেছে আর কি। সো আচ্ছা, এবার এইখান থেকে আমি কাটবো, তো এই জন্য এই যে এটা অল্টার চেপে ধরে একটা কপি রাখলাম, এবার এই দুইটা একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে টান দিয়ে মাথা থেকে কেটে ফেললাম। এবার এটাকে ধরে যতটুকু সাইজ ছিল থেকে একটু ছোট করলাম, করে এই খোলে ঢুকাই দিচ্ছি। ইটস কমপ্লিট আওয়ার ইনসেপ্টা লোগো। সো দুইটা একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আই ড্রপার টুল দিয়ে ইনসেপ্টার কালারটা ধরেন, শেষ। গাঢ় টাঢ় যদি করতে চান বা যে কালার দিতে চান এই আর কি। সো জাস্ট আমাদের ইনসেপ্টা লোগো কমপ্লিট। এই রাখলাম আমি ইনসেপ্টা লোগো, অ্যান্ড দেন হাত দিই টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সেই পরিচিত লোগোতে। সো এই যে আমাদের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের লোগো। তো বোর্ডের লোগোটা হয়তো সহজ হবে, দেখি কেমন হয়। সো দ্যাটস ওয়াই এটার জন্য আমাদের ফার্স্টে ইলিপস একটা টুল নেই, সবই ইলিপসের খেলা। সো দেখেন ইলিপস একটা স্টক নিই, 1 2 3 3 3 3। ওকে, ওকে, বেশি বড় না, ছোট্ট করে বানাই। সো এইটা আচ্ছা, যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলো আমি একটু সাইড করে রাখি, আর্টবোর্ডের উপরে ঝামেলা না করে একটা সাইডে রেখে দিই, পরে এগুলো আনা যাবে। সো ওকে, সো এই যে এটা নিচ্ছি, এটা নিলাম তাই না। সো এটা নিয়ে কন্ট্রোল 2 দিয়ে আমি এটা লক করলাম, এই লিস্টটা লক করলাম যাতে নড়ানড়ি না করে আর কি। সো এবার এই যে যে সাইডে যে লম্বা লম্বা দাগগুলো আছে এই দাগগুলো বানাইতে হবে, তার জন্য সিম্পলি লাইন সেগমেন্ট টুল নিয়ে নিব, নিয়ে এই জাস্ট এইখান থেকে ড্রাগ করতেছি, একটা লম্বা করে ড্রাগ করলাম, স্ট্রোক দিব, জাস্ট স্ট্রোক 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 স্ট্রোক, 4 5 পিক্সেল, হ্যাঁ 5 পিক্সেল দেওয়া যায়, ডাজ নট ম্যাটার। সো 4 পিক্সেল দিচ্ছি, এটা লাগাই দিব, হ্যাঁ লাগাই দিলাম। ওকে, লাগানো হচ্ছে। সো লাগাই দিচ্ছি, লাগাই দিয়ে আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল 'Y' চাপবো, চাপলে কি হবে, জিপিইউ ভিউটা 1 হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে গ্রাফিক্স
ভিউ। সো এটার জন্য আমি এই যে এই মিডিলে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমার এই যে ইলিপস যে টুলটা বা এই আর্টবোর্ডের যে টুলটা, এই টোটাল আর্টবোর্ডের যে মিডিল পয়েন্ট ওটা দেখতে পারবো। তো আমি জাস্ট কন্ট্রোল ওয়াই চাপতেছি, চাপলে দেখেন এখানে সিম্পলি দেখেন দুইটা দেখতে পাচ্তেছি। দুইটা কেন দেখতে পাচ্তেছি, দেখেন আমার এই যে বৃত্তটা, বৃত্তটা এই আর্টবোর্ডটার মাঝে নাই, হ্যাঁ, দ্যাটস ওয়াই আমার দুইটা দেখা যাচ্ছে। সো আমি এখন কি করব, আগে সিম্পলি এইটাকে আমি সেন্টার করে ফেলি। সো আমার সবগুলো লক, তো কন্ট্রোল টু দিয়ে আনলক করলাম, আনলক করে এই বৃত্তটা ধরলাম, এইগুলো ধরলাম, সবগুলো আমি মিডিল করতেছি। আচ্ছা যাই হোক, একটা একটা করে করা লাগবে আর কি। সো এখান থেকে অ্যালাইনটা আর্টবোর্ড, ওকে ওকে আর্টবোর্ড করছি। সো একটা ছোট করে একটু করে এখানে দিই। ওকে, সো এবার দেখেন তো, এবার দেখেন একটা দেখা যাচ্ছে, কজ আগের বার সমান ছিল না, অ্যালাইন সেন্টার ঠিক ছিল না। অ্যালাইন যদি ঠিক না থাকে আমাদের ডিজাইন কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। দ্যাটস অ্যালাইন অনেক গুরুত্বপূর্ণ। সো এবার হাত দিয়ে আমরা বৃত্তটা আমি লক করলাম, পিছনের এই কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রাখছি ওটা লক করলাম। সো এটা ধরলাম, ধরে আমি এই যে রোটেশন টুলটা আছে আমার, এই যে রোটেশন টুল, ওকে রোটেশন টুল সিম্পলি যদি আর চাপেন সেটার ক্ষেত্রে রোটেশন টুল আসবে। এবার দেখেন এইখানে আমি যদি জুম করি দেখতে পারবেন, এই দেখেন জাস্ট ওই যে টিয়া কালারের একটা পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে রোটেশন পয়েন্ট, হ্যাঁ পয়েন্টার আর কি। তো আমি এই রোটেশন পয়েন্টারটা বসাবো কোথায়, এই যে এই টোটাল আর্টবোর্ডের মিডিল পয়েন্টে। তো আমি আবারও কন্ট্রোল ওয়াই চাপবো, চেপে এইখানে একটা ক্লিক করব, এই দেখেন সেন্টার, ওই দেখেন সেন্টার আমার দেখাচ্ছে। সো একটু খেয়াল করে ওইখানে সেন্টার দেওয়া আছে। 1-2 পিক্সেল এদিক ওদিক হলে সমস্যা নেই, জাস্ট ক্লিক করলাম, জাস্ট ক্লিক করছি তো। এবার জাস্ট কন্ট্রোল ওয়াই করে ফিরে আসেন, ক্লিক করার পরে দেখেন আমি জাস্ট কন্ট্রোল ডি চাপবো। আচ্ছা একটু সমস্যা হয়েছে, আমার অলটা ক্লিক করতে মনে ছিল না, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়ে গেছে। সো আমি কি করতে পারি, জাস্ট কন্ট্রোল জেড জেড করি, ওকে। সো আমি আরেকবার একটু হাত দিই, হাত দিতে হবে মনে হচ্ছে, ওকে। আচ্ছা, সো আমার একটু অ্যালাইনে হাত দিয়ে তারপরে আবার ঠিক করা লাগবে, একটু প্রবলেম হয়ে গেছে। সো কন্ট্রোল অল্টার টু আবার আনলক করলাম। সো এটাকে সেন্টার সেন্টার করলাম, এটাকেও সেন্টার করি, ব্যাস সেন্টার। সো এটাকে ছোট করতে হবে একটু, ওকে ওকে। সো আচ্ছা, এবার এই যে এখানে সিম্পলি পয়েন্ট দেখা যাচ্ছে একটা। সো এখান থেকে জাস্ট আমি রোটেশন টুল এগেইন নিচ্ছি, নিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে এই মিডিলে ক্লিক করলে এবার দেখেন, ঠিক আছে। এখানে আমি 360 ডিগ্রি দিতে পারি, দিয়ে জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল, আচ্ছা নিচ্ছে না কেন, যাই হোক হয়তো কোনো প্রবলেম হয়েছে, আরেকবার দেখি। অল্টার চেপে ধরে আমি এগেইন সেন্টারে ক্লিক দিচ্ছি, কপি, কন্ট্রোল ডি, কপি নিচ্ছে না কেন, কি একটার উপরেই কপি হচ্ছে নাকি? আচ্ছা এখানে সেন্টার পয়েন্টে ঝামেলা করতেছে। সো দেখেন আমি এগেইন কাজ করতেছি, আচ্ছা ওকে। সো রোটেশন টুল, কন্ট্রোল আর, আমি একটা রোলার নিয়ে নিই মিডিল বোঝার জন্য। তো রোলার নিল, রোলার নিয়ে রোলারের সাথে আমি এই সবগুলো সেন্টার করব, এইগুলো নিলাম, এই রোলার টুলার সব একসাথে ধরে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করলাম। এবার এটা ঠিকঠাক আছে, আবার রোটেশন টুল নিচ্ছি, এই মানে সব ফেলাই দিয়ে কপি দিচ্ছি। আচ্ছা প্রবলেম বুঝতে পারছি, হ্যাঁ।
সো এখানে প্রবলেমটা হচ্ছে আমরা আসলে কপি করব যে জিনিসটা সেটাই আমরা সিলেক্ট না করে রোটেশন টুল চাপতেছি, দ্যাটস ওয়াই কপি হচ্ছিল না। সো দেখেন এখানে আমি জাস্ট এই যে আমার যে অবজেক্টটাকে কপি করব, জাস্ট আমি তো এই লাইনটাকে কপি করব। এবার জাস্ট আমি লাইনটাকে সিলেক্ট করে নিছি, একটু বড় করে নিলাম, সমস্যা নাই। এবার জাস্ট আমি এইখান থেকে সিম্পলি রোটেশন টুলটা নিয়ে মাঝে জাস্ট একটা ক্লিক দিতে পারি, দিয়ে জাস্ট কপিতে ক্লিক দিলাম, জাস্ট আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল ডি চাপতে পারি, দেখেন একদম কন্ট্রোল ডি চেপে ধরে রাখছি, ক্লকওয়াইজ ঘুরে গেছে সব। ওকে, সো এবার দেখেন আমার ইয়েগুলো হয়ে গেছে, রুলারগুলো কপি হয়ে গেছে। সো আমি রুলারগুলো সিম্পলি ডিলিট করে দিচ্ছি, কারণ রুলার সিলেক্ট হয়ে গেছিল আর কি। সো রুলার যদি লক থাকে সেক্ষেত্রে রুলার আর কপি হবে না। তো আমি এই দেখেন এটা করে ফেলছি। তো এটা যখন করছি, এবার হচ্ছে এখানে এই শেপটা তো গোল না, শেপটা তো অন্যরকম। সো এই শেপটা আনার জন্য আমি এখান থেকে সিম্পলি এই যে পলিগন একটা টুল নেব, পলিগন টুলটা আমি এটার এটা পলিগন টুল নিচ্ছি, পলিগন। ওকে, সো পলিগনার টুলটা একটু বড় করব, জাস্ট হ্যাঁ এভাবে করা যেতে পারে। সো পলিগন টুলটাতে আমি একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি 1 পিক্সেল, বা এটা যদি আমি একটু অন্য কালার রাখি দেখতে সুবিধা হবে, অন্য কোনো রিজন নাই এটা অন্য কালার দেওয়া। তো এই আর কি। সো সো আমি পলিগনেরটা সিলেক্ট করব। আচ্ছা এই সবগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি একটু সাইড করলাম, এই টোটালটাকে আমি একটু গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি। এবার এই পলিগনার আর ওইটা ক্লিক করে আমি এবার সেন্টার করে দিচ্ছি আর কি। সো ওকে, যাতে আমার সুবিধা হয় আর কি। সো এবার এটা ধরলাম, এটা ধরে এইখান থেকে আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে দেখেন ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে একটা অপশন আছে পোকার অ্যান্ড ব্লট, ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে প্রিভিউটা অন রাখবো। টেকনিক্যাল বোর্ডের যে পরিমাণে চ্যাপটা, এই পরিমাণ হালকা কার্ভ আমাদের দরকার। সো কার্ভটা করার জন্য ও সরি বেশি, এই দেখেন জাস্ট আমি -10 পিক্সেল বা 11 পিক্সেল এইভাবে রাখতে পারি, -10ই রাখলাম। সো -10 পিক্সেলে দেখেন মোটামুটি টেকনিক্যাল বোর্ডেরটা যেভাবে চ্যাপটা ওইভাবে চ্যাপটা হচ্ছে কি, আর একটু কম রাখতে হবে মনে হচ্ছে, বেশি চ্যাপটা লাগতেছে নাকি। -10ই পারফেক্ট মোটামুটি। সো ওকে, -10 করার পরে এইটাকে আমি আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। ওকে, সো করার পরে কি করতে হবে আমার দেখেন, ওকে, সো করার পরে এটারে আমার একটু ঘোরাইতে হবে। হ্যাঁ, সো দেখেন যে দুইটা মাথা একদিকে এইভাবে, সো এই যে এটা এইভাবে রাখতে পারি, বা আমাদের এটা আর একটু মনে হয় বড় করার প্রয়োজন আছে, একটু বড় করি এইটা, জাস্ট এটা, হ্যাঁ এটা বড় করলাম। এটাকে একটু দেখি ঘোরায় অ্যাডজাস্ট করতে হবে আর কি কাটার জন্য। সো ওকে, সো আচ্ছা ওকে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই, চলবে। সো এটা ধরলাম, ধরে সেম ওই শেপ বিল্ডার ধরে বাইরে দিয়ে অল্টার দিয়ে কেটে ফেলতে হবে, এছাড়া এটাই হচ্ছে টেকনিক্যাল বোর্ডের লোগো হবে। এই বাইরে দিয়ে জাস্ট শেপ বিল্ডার টেনে টেনে কেটে দিছি, So, বাইরের ইয়েটা ফেলাই দেন। এবার এটা ধরে সোজা করে দেন, এই সোজা টোজা করে একটু লম্বা করে টেনে দিলাম, টেনে দিয়ে এটার কালার আমি রেড করে দিচ্ছি, সরি এটার, এটা আগে এই যে এটা টোটালটা আছে স্টক, এটাকে আমার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলে এটার ফিল বানাইতে হবে। ওকে, সো এই দেখেন ফিল হয়ে গেছে। এবার আমি যে কোনো কালার জাস্ট দিতে পারবো। ওকে, সো ওই যে আমি ওদের কালারটা দিয়ে দিলাম, টেকনিক্যাল বোর্ডের কালারটা আর কি।
হুম, যা হয়েছে চলবে, মোটামুটি কাছাকাছি গেছে। এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই, কিন্তু সহজে করতে হবে। তারপরে এবারে যে লেখাগুলো দেওয়ার জন্য জাস্ট আমি সিম্পলি আর একটা এলিপস ড্র করতেছি, দেখেন। ওকে, সো এটা ছোট করতে হবে। ওকে, দেন এটা হবে স্টক। এটা 3 পিক্সেল মতো রাখছি। এইবার রেখে এটা দেখেন মাঝখান দিয়ে কাটা আছে, ঠিক আছে। সো এটাকে 2 ভাগ করবো আর কি। সো এভাবে রেখে আমি সিজার টুল আছে আমার, এখানে দেখেন সিজার টুল, এই যে ইরেজার টুলের আন্ডারে সিজার টুল আছে। ওকে, সিজার টুল দিয়ে সিম্পলি এইখানে কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি, দিয়ে এটা 2টা বানায় ফেললাম। বানায় ফেলে নিচেরটার থেকে কিছু অংশ কেটে ছোট করে ফেলবো। সো চলেন যাই, এখান থেকে আমি যে ইলিপস টুলটা নিছি, আর এখান থেকে আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি, একটা ফিল কালার রাখতেছি। সরি, সিলেক্ট করা আছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা। সো এখানে এটা 2 পার্ট হয়ে গেছে, এই যে 2টা দেখেন 2বারে সিলেক্ট করা আছে। সো এবার হচ্ছে আমি এখান থেকে জাস্ট ইলিপস টুল নিব, আর ইলিপস না, এই সরি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, আর এটা একটা অন্য কালার রাখতেছি, আর স্ট্রোকটা অফ করে নিচ্ছি। অফ করে নিয়ে সো আমি যেহেতু নিচেরটা কাটবো, ওকে, সো টুলটা নিচ্ছি, নিয়ে নিচেরটার এখানে জাস্ট একটা সিম্পল এলিপস করে দিলাম। ওকে, আমি এটাকে লক করে নিচ্ছি যাতে এটা কেটে না যায়। এটা উপরের, এটা নিচের, তাই না? উপরেরটা নিচেরটার মাথার দিক থেকে কাটবো, হ্যাঁ। হুম, ঠিক আছে। সো এই যে নিচেরটা আর এইটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার নিয়ে অল্টার ধরে টান দিয়ে দিলাম। দিলে কি হলো, নিচেরটা এটা 2টা হয়ে গেল। সো 2টা স্টক, নো প্রবলেম। এবার আমাদের এইটা বানাইতে হবে, এই লেখাটা দিতে হবে। সো চলেন আগে লেখাটা দিয়ে দিই, তারপরে বাকিটা বানাই। লেখা এখানেও লিখে নিতে পারেন, আবার মাইক্রোসফট ওয়ার্ডে লিখে এনে এখানে পেস্ট করাও যেতে পারে। ইউ ক্যান ডু এনিথিং, নো প্রবলেম। সো এখানে আমি জাস্ট ফন্টটা চেঞ্জ করে সুতনি এমজি করে দিব। সুতনি এমজি কি আছে আমার? আছে, সমস্যা নেই। সুতনি এমজি বোল্ড, ওকে, বোল্ডই রাখলাম, কোনো সমস্যা নাই। কন্ট্রোল অল্টার ভি বাংলা করে নিলাম। কারিগরি সি, ও সরি, আমি তো কন্ট্রোল অল্টার বি হবে, ভি করে ফেলেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা ফেলাই দিই, এটা রাখ। সো লিখি কারিগরি কয়, ওরে নির্মালা হয়ে গেছে গান ভাই। তুমি সুতো নিয়ে নিলে, হ্যাঁ, তাই তো। ঠিক আছে। কারিগরি কয়াকার রয়রশ্মি গ, তারপরে কি, কারিগরি বানান রয়রশ্মি, আবার কারিগরি, কারিগরি শিক্ষা বোর্ড। ওকে, সো কারিগরি পরে টেস্ট পেস, শিক্ষা জে জি শিপ এন, শিক্ষা বোর্ড বৌকার ডয়রেব ড ড ড ড, সরি,
টয় রেফ কারিগরি শিক্ষা বোর্ড। ওকে, সো এইটা হচ্ছে আমার কারিগরি শিক্ষা বোর্ড লেখা। আরেকটা লেখা হবে বাংলাদেশ। বাংলাদেশ বয়াকার কিউ বাংলাদেশ। আচ্ছা, সো এই যে এই দুইটা লেখা হয়েছে, এই দুইটা আমি 56 সাইজের ফন্টে রাখছি। আর এটা একটু ছোট আর একটু চিকন হবে, সো আমি জাস্ট এটা লিখে ফেলতেছি। দন্তেশ্বয় দন্তেশ্বয় থ, তাই না? স্থাপিত, হ্যাঁ। কি বিষয়? শীত। আচ্ছা, মাঝে মাঝে বাংলা ফন্ট কাজ করছে না, যাই হোক ব্যাপার না। স্থাপিত 1969, 1959। আচ্ছা, সো এটাকে হচ্ছে সুতানি এমজি বলতো, এটা এখান থেকে জাস্ট রেগুলার করে দেন। আর এটা 56 ছিল, সো এটা আমাদের অনেক ছোট করতে হবে, সো এটা আমরা 38 রাখতে পারি। আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট। সো তিনটাই আমার কালার হচ্ছে গ্রিন, সো আমি এটা নিলাম, আমি গ্রিন কালার পুশ করলাম এটাতে। সো এবার দেখেন এইখানে প্লেস করা কয়েকভাবে করা যায়। সো একটা আছে হচ্ছে এইটার উপরে ডিরেক্টলি লেখা যায়, আবার এই লেখাটাও এটার উপরে পেস্ট করা যায়। আবার দেখেন আরেকটা সিস্টেম আছে, ব্রাশ সিস্টেমে পেস্ট করে দেওয়া যায়। সো এটা যেহেতু স্ট্রোক, সো আমি এই দুইটা নিলাম। এটা নিয়ে এখানে রাইট, এখানে ব্রাশ প্যানেল আছে, ব্রাশ প্যানেলটা টান দিলাম, দিয়ে এটা ঢুকাইলাম ব্রাশ প্যানেলে। সো এটারে আমি আর্ট ব্রাশ দিলাম, ওকে দিলাম। দিস সিলেক্টেড ওকে 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 ওকে। আচ্ছা, এটারে আমার মনে হয় এক্সপ্যান্ড করে নিতে হবে। আচ্ছা, সো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এক্সপ্যান্ড। ওকে, সো এবার এটারে ইয়ে করলাম, এটারে টোটালটা এক করলাম পাথফাইন্ডার দিয়ে। সো তারপরে এটারে এগেইন টান দিলাম, দিলে দেখেন আর্ট ব্রাশ দিয়ে ওকে দিচ্ছি, দিলে এই যে এইখানে দেখেন ডিরেকশন, এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিরেকশন। ওকে, সো এখানে ডিরেকশনটা দেখেন, ডিরেকশনটা আছে রাইট ডিরেকশন। ওকে, লেফট টু রাইট অ্যালাইন, দেখেন লেফট টু রাইট অ্যালাইন। হ্যাঁ, সো এখানে আবার মাউস আনেন, দেখেন স্ট্রোক ফ্রম লেফট টু রাইট অ্যালাইন। সো লেফট টু রাইট অ্যালাইনে প্রথমটা থাকবে, অ্যান্ড দেন দ্বিতীয় যে বাংলাদেশ লেখাটা, এটাও আমি অবজেক্টে যাচ্ছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতেছি, আবার অবজেক্ট থেকে এগেইন এক্সপ্যান্ড করলাম। করলে দেখেন এটা সিলেক্ট করলে দেখেন এই যে কাটা কাটা আসতেছে, কারণ এই ফন্টটা জোড়া দেওয়া, মানে কাটা কাটা। সো এটা আমি আবার ধরলাম, আবার পাথফাইন্ডার দিয়ে ইউনাইট মানে এক করলাম, ইউনাইট মানে এক, সেটা সবাই জানে। সো এটা আমি আবার নিয়ে এইটার মধ্যে ঢুকাইলাম, ঢুকাইলে আবার এই যে স্ক্যাটার ব্রাশ সিলেক্ট করা, আমি আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করলাম। এটার ডিরেকশন চেঞ্জ হবে, এটার ডিরেকশন হবে কি রাইট টু লেফট, মানে এই দেখেন সেকেন্ড ডিরেকশন আছে, ফার্স্ট ডিরেকশনে যাবে বাংলাদেশটা, দিয়ে দেন আমি হচ্ছে ওকে দিচ্ছি। সো দেখেন এটা দেখেন উল্টা, আর এটা দেখেন সিধা হয়েছে। সো আমি এই স্ট্রোকটা সিলেক্ট করলাম, করে জাস্ট এইখানে ক্লিক দিচ্ছি, দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডটা সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। দেন এটা ধরতেছি, বাংলাদেশটা প্লেস করলাম। এবার দেখেন বাংলাদেশ লেখাটা আমার কি হচ্ছে, উল্টা হয়ে গেছে। সো এটার আমার কি করতে হবে, আমার এটার অ্যালাইনটা ঠিক করতে হবে। সো অ্যালাইনটা ঠিক করার জন্য আমি এই দেখেন উপরে দেখেন, এই দেখেন ফিলিপ ভার্টিক্যালি, দেখেন ফিলিপ ভার্টিক্যালিতে হচ্ছে না, তাহলে কি হবে, ফিলিপ হরিজেন্টালি হয়েছে, হয়ে গেছে। আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট। তারপরে কি ছিল, এবার এই লেখা দুটো তো লাগতেছে না, লেখা দুটো কাছে সিলেক্ট করে দেন। এবার এই দুটা ধরেন, মনে হয় বেশি বড় লাগতেছে, একটু ছোট যদি করতে চান করেন, ব্যাস ছোট করেন। এবার স্থগিত যে লেখাটা ছিল এটা এইখানে প্লেস করেন। আর এই যে দুই সাইডে দুইটা কি ছিল যেন, ছোট ছোট বৃত্ত ছিল, এটা ইলিপস টুল দিয়ে সিম্পলি ড্র করেন আগে। এই ইলিপস টুল দিয়ে দুইটা, সরি গ্রিন হবে ওটা, গ্রিন। ওকে, সো গ্রিন কালার, গ্রিন গ্রিন, সরি এখান থেকে নিচ্ছি কালার। ওকে, এই গ্রিন। হুম, সো এই ওকে, শিফটার অলটা ধরে এই যে সেম টু সেম
দিয়ে দিলাম। ওকে, আর স্থগিত লেখাটা এখানে। ওকে, সো এবার দেখেন আমাদের এই যে রাজমহল না কি একটা জিনিস, কি ধোঁয়া টোয়া উঠতেছে, এটা বানাইতে হবে। সো এটা বানানোর জন্য মাস্ট বি আপনি পেন টুলে হাত দিতে পারেন, পেন টুল ছাড়াও বানাইতে পারেন। সো দেখেন আমি দুইভাবেই দেখাইতেছি, ডাজেন্ট ম্যাটার। সো আপনি যদি গ্রাফিক্সের এই ইলিস্ট্রেটরের টুলস জানেন, ডিজাইন কিছুই না, ডিজাইন পানি ভাই। সো দেখেন আমি দুইভাবে দেখাবো আপনারে। ফার্স্ট পেন টুলে হাত দিচ্ছি। সো দেখেন এটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে, লক করলাম, সাইডে রাখেন। সো ওকে, সো এই পেন টুল নিচ্ছি। কোথা থেকে একানো শুরু করব? এক মাথা থেকে নিলেই হইল। আচ্ছা আমার কি টুল ধরা আল্লাহ জানে। সো পেন টুল, ও সরি আমার বাংলা করা রয়েছে, ওগুলো পি চাপসি পেন টুল কাজ করে না। সো আমি আবার ইংলিশ করে নিলাম, দেন আমি আবার পি চেপে পেন টুল ধরলাম। সো পেন টুল এইখান থেকে নিলাম, এই 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 এটা জাস্ট পেন টুলের খেলা ভাই, আর কিছুই না এখানে। এই এই আচ্ছা, সো এখানে একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে। সো এটা এনাফ পরিমাণে উঠান, দেন ওকে। সো এটার স্ট্রোক দেন, 1 2 3 3, এনাফ। এবার দেখেন একটা, এইবার দেখেন এটা যদি আমি একটু এখান থেকে সাইড করি, এগুলোর মাথায় একটু হালকা কার্ভ আছে। সো এই দেখেন এখানে যখন আপনি ধরতেছেন, এইবার দেখেন একটা কার্ভ টুল আসতেছে, এখানে হালকা একটুখানি কার্ভ, জাস্ট হালকা কার্ভ করে দিলাম। ওকে, সো এটা মনে হয় আর 1 পিক্সেল বাড়বে, 4 পিক্সেল। সো দ্যাটস, আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট। ওকে, সো এটা হয়েছে। সো এখান থেকে এই যে রাউন্ডেড যে টুলসটা ছিল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এই তিনটা ড্র করেন। আচ্ছা এই তিনটা রাউন্ডেডে ঝামেলা করতেছে, সো ডিরেক্টলি আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এটা একটু চিকন হবে, 2 পিক্সেল, হালকা রাউন্ড হবে। সো এখান থেকে হালকা বাঁকবে। ওকে, সে এদিকে সরবে, একটু লম্বা। ওকে, সো আমি এই তো হয়ে গেছে, এটারই আমি 3টা কপি করে দিচ্ছি, কন্ট্রোল D। সো 3টা কপি করে দিলাম। এই জিনিসটা এখানে দিয়ে এটা সাইজ, হুম হুম ওকে। তো এ ছিল স্ট্রোক, এর করে দিলাম ফিল, আর এর ইয়েটা কমাই দিচ্ছি আরো একটু, থিকনেসটা। ওকে, সো এখানে যে 3টা ইয়ে আছে, ত্রিভুজ মতো আছে, তো ত্রিভুজটা পেন টুল দিয়ে বানাইতে পারেন। আবার এখান থেকে পলিগন থেকে, পলিগনে ক্লিক করে যে জাস্ট 3টা কর্নার নিয়ে ওকে করে দেন, করলে হয়ে যাবে আই থিঙ্ক। সো এটা, সরি, এটা ধরে শিপ ধরে জাস্ট এটা করেন, করলে কি হবে, ছোট্ট করে দেন। কেমন আছে জাস্ট দেখেন। ওকে, এই আচ্ছা এর আমি বিশেষ সুবিধার্থে, সাইজিং এর সুবিধার্থে ওরা আমি ইয়ে করে নিই, সাইজিং এর সুবিধার্থে ওরা স্ট্রোক করছি। এবার দেখেন একটু জুম করছি, এটা জুম করে এখানে আমি যে ইয়ে টুলটা ধরছি, কি বলে, ডিরেক্ট সিলেকশন, সরি, এই একটা মাথায় ক্লিক করছি, ক্লিক করে নিয়ে এই ছোট করছি, এই ধরছি, এর মিশাইছি এর সাথে, এই ধরছি। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। 1 2, কত, সরি এটা একটু নামাবো, সরি। ওকে, সো দ্যাটস এনাফ। সো এটারে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, সবগুলো এক্সপ্যান্ড করে ফেলতে হবে। জাস্ট সুবিধার এইগুলো সব এক্সপ্যান্ড করা লাগবে, না হলে আমি সাইজ মিলাইতে পারবো না। সো এই যে এবার দেখেন ইচ্ছা মতো সাইজ মিলান। এই, সো এটা 3টা আছে পর পর, এই আরেকটা প্লেস করেন। আমার শিফট আর অল্টার চাপা আছে, চেপে আরেকটা বানান, শিফট আর অল্টার চেপে দেন থার্ড কপি। এই যে 3টা হয়ে গেছে।
আচ্ছা, এটা মনে হয় একটু কম পড়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ সরাই দিয়ে রে। শিট, আরেকটা লাগবে। এই তিনটা। আচ্ছা, সো এই সবগুলো কালার ছিল, সরি আমার গ্রিন। সো গ্রিন করলাম। আচ্ছা, এখানে জাস্ট আমার একটা জিনিস বাকি আছে। ও সরি, এগুলো তো ছিল স্ট্রোক, রাইট? সো এটা কি স্ট্রোক? না, এটা ফিল ছিল। আর এগুলো স্ট্রোক। সো এগুলো বানাই নিলাম। ও, এই যে মসজিদ মতো, এটা বাকি আছে। সো মসজিদ মতো এটা কি দিয়ে করবেন? এটা পেন টুল দিয়ে করতে পারবেন, আবার এখান থেকে জাস্ট একটা ইলিপস নিয়ে তারপরে হচ্ছে আরেকটা ওই যে পলিগন নিয়ে করতে পারেন। এই একটু অন্য কালার দিয়ে করি, তাইলে পরে মানে সাইজিং করতে আমার সুবিধা হবে না। এটা এরকম একটু লাল কালার করে দিই। ওকে, সো ওকে, শিফট অল্টার। ওকে, সো এদিকে বাড়বে, এদিকে বাড়বে, দেন উপরে উঠবে। আই থিঙ্ক পারফেক্ট। ওকে, সো এবার এই দুইটা ধরলাম, এক করে দিলাম, আর ওদের কালার গ্রিন গ্রিন দিয়ে দিলাম। সো এবারে যে ধোয়া নাকি এটা বানাইতে হবে, সো এটা পেন্টুল দিয়ে বানাইতে হবে। ধরেন, সরি, পেন্টুলে হাত দিলাম, ধরলাম, শিপ চাপা আছে, ধরলাম, ধরলাম, আচ্ছা, সো ধরলাম, ধরলাম, ধরলাম। এই যে কার্ভগুলা পরে করা যাবে, কারণ কার্ভ কিন্তু আপনি আগেই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি কার্ভ পরে দেখাচ্ছি। এই, এই, দেন এই, 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 হয়ে গেছে। So, এটা হয়ে গেছে। সো এটা যে আমি ইয়ে টুলটা নিয়ে just একটু মেবি জয়েন্ট হয় নাই, কোথাও মিসিং আছে। আচ্ছা, এটা আমি কন্ট্রোল ওয়াই করে দেখতেছি, দেখেন। ওকে, সো এই টোটালটা ধরে এখানে জাস্ট দেখেন জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক দিতে পারি। ইয়ে, এটা ধরলাম, এই যে জাস্ট হালকা একটু কার্ভ করে দিন। এই যে হালকা কার্ভ করছি, দেখেন, কন্ট্রোল ওয়াই। এই দেখেন সেম টু সেম হয়ে গেছে আই থিঙ্ক। এবার আমার এই টোটালটা ধরলাম, গ্রুপ করে নিয়ে আমার লোগোতে নিয়ে চলে যাচ্ছি, এই দেখেন। ওকে, সো এটা একটু ছোট করি, ছোট্ট 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 ছোট্ট, ইয়া। দেখেন তো বুঝে কিনা? আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট। ধরেন, আচ্ছা, সো এগুলো ধরলাম, এই অবজেক্ট থেকে সবগুলো আমার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, হ্যাঁ। সো অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, 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 সব কিছু এক্সপ্যান্ড করা লাগবে, হ্যাঁ। সো কন্ট্রোল অল্টার টু। আচ্ছা, সো আচ্ছা, সো দেখেন আমাদের একটু প্রবলেম হয়েছে, এখানে দেখেন কিছু বাড়তি পার্ট আছে যে ভিতর টিতরে। সো আমরা এই পার্টটুকুও ধরি, গ্রুপ করলাম, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ওকে, সো গ্রুপ করে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এবার এই পার্টটা ধরলাম, ধরে আমি যদি শেপ বিল্ডার ধরি, ধরে এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে কি হলো? একটা রেড সার্কেল হলো। তাহলে এবার আমি এই দুইটা সিলেক্ট করি, দেখেন, করে এগেইন শেপ বিল্ডার নিই, নিয়ে এইভাবে এগুলো মিলাই দিচ্ছি।
আচ্ছা, এই মাথাগুলো জাস্ট আমি অল্ট চেপে ধরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিচ্ছি, বাড়তি যে মাথাগুলো আমার কাছে আছে। সো এগুলো আমাদের একটু রোটেশনে মেবি প্রবলেম হয়েছিল, এই জন্য আর কি ছোট বড় হয়েছে। সো রোটেশন করার সময় আমরা প্রথম সিলেক্ট করছিলাম না, একটু ভুল করে ফেলছিলাম, সেই জন্য প্রবলেমটা হয়েছিল আর কি। আচ্ছা, সো হয়েছে। সো এবার আমি জাস্ট এইগুলো সব সিলেক্ট করে জাস্ট পাথফাইন্ডার দিয়ে ইউনাইট করতেছি। ইউনাইট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সো কন্ট্রোল আল্ট 2 দিয়ে আনলক করলাম, করে টোটালটা সিলেক্ট করলাম, করে হ্যাঁ, সো টোটাল ধরলাম, গ্রুপ করলাম। ওকে, সো আই থিঙ্ক আমাদের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের লোগোটাও শেষ। সো এই যে তাকে এক সাইডে রাখলাম, রেখা আসলাম, ইনসেপ্টটা শেষ, টেকনিক্যাল এডুকেশন বোর্ড শেষ, আমাদের প্রাণের লোগোটা বাকি আছে। প্রাণেরটা আমি লাস্টে হাত দিব। প্রাণেরটা থাকুক। সো এখানে একটা যে ক্লক আছে, সো ক্লকটা একটু দেখে আসি, ঝমাঝম ক্লকটা দেখে ফেলি। সো ক্লকটার জন্য আমাদের আবার সেই লিপসে হাত দিতে হবে। লিপস লিপস লিপস। হুম, ওকে ওকে, লিপসটা বেশি বড় হয়ে গেছিল আর কি। ওকে, সো এই ক্লক লিপসে হাত দিলাম। আচ্ছা, টেকনিক্যাল বোর্ড শেষ হলে ডিলিট করে দিলাম সেজন্য। সো এলিপসে হাত দিচ্ছি। এই এলিপস, হ্যাঁ, ঘড়ি কেমন হয় যেন? হুম, কাটা থাকবে আর কি। আচ্ছা, সো কাটা কোন দিকে, ভিতরে? আচ্ছা, সো আসেন, কন্ট্রোল ওয়াই, আবার সে আমাদের জিপিইউ মোডে দিয়ে দেখতে হবে এটা সেন্টারে আছে কিনা। হ্যাঁ, সো এরা আমাদের আগে সেন্টারে পাঠাইতে হবে। সেন্টারে যেহেতু সে আছে, এবার আমরা কাটা বানানোর জন্য লাইন সেগমেন্ট টুল সুন্দর একটা নিতে পারি। সো এই যে দেখেন, স্মার্ট গাইড বলে এটারে। এই যে দেখেন একটা পিঙ্ক কালার ইয়ে দিচ্ছে, মানে এটা সোজা আছে, শিপ ধরে একটু টান দিচ্ছি আমি। শিপ শিপ ধরে একটু একটা কাটা বানালাম, 3 4 4 পিক্সেল দিচ্ছি, কন্ট্রোল ওয়াই। ওকে, 4 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 2 পিক্সেল। ওকে, সো এই কাটাটা আমি লাল রাখলাম। আরেকবার দিই। ওকে, 2 পিক্সেল দেওয়ার পরে আমার আহ, আবার ওই জিপিইউ মোডটা অন করতে হবে। হ্যাঁ, সো এখান থেকে আমি এই যে রোটেশন টুলে হাত দিব, রোটেশন টুল হাত দিয়ে, সো ওই যে রোটেশন পয়েন্টটা চলে আসে, জিপিইউ কন্ট্রোল ওয়াই দিলে আমার জিপিইউ মোডটা অন হবে। আর এই যে অল্টার চেপে আমি কোথায় ক্লিক দিব, ওই যে সেন্টার পয়েন্টটাতে আবার, তাই এই যে সেন্টার ক্লিক দিছি। তো আমার একটা ক্লক কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি পরিবর্তিত তো 360 ডিগ্রি, তো 360 ডিগ্রির ভিতরে ক্লকে কাটা হবে 12টা, তো 12টা দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল ওয়াই। এবার কন্ট্রোল ডি দিলে কি হবে, আমার 12টা কাটা বসে যাবে। দেখেন হয়ে গেছে 12টা কাটা, একদম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বসে গেছে। ওকে, সো এবার দেখেন এখানে এই কাঁটাটা প্লেসমেন্ট করতে হবে আমাদের। তো প্লেসমেন্ট করার জন্য আমরা আহ, এখানে যে লেখা তো কি ছিল, 12 12 6 9 3, এই চারটা আমরা বসাবো। এইগুলো পেন টুল দিয়ে বানাইছে আর কি, তো এগুলো আমরা বানাবো না, বানাইতেও পারি, আগে চারটা কাটা প্লেসমেন্ট করি। সো দেখেন আমরা লিখি, বোল্ড ফন্ট রাখলাম 12, কপি 9,
আর একটা হবে কি 6 6 আরেকটা হবে কি 3 3। সো এইগুলো আমরা প্লেসমেন্ট করবো। সো প্লেসমেন্ট করার জন্য কি করতে পারি, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে দেখেন শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার, সরি এটার সাথে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার দূর মিয়া, শিফট ধরে এটার সাথে সেন্টার, এখানে এখানে অ্যালাইন টু সিলেকশন দিব, দিয়ে এটার সাথে এদিকে, এটার সাথে এদিকে। ওকে, এই 12টা প্লেস হইল, 6টা ধরি, এটা হচ্ছে এখানে ধরে সিক্সটা সেন্টার করলাম, এটার সাথে করে ওড়াই দিচ্ছি। ওকে, 6 12 6 3 9 এখানে এই যে এটার সাথে সেন্টার করলাম, এবার এটার সাথে মিডিল সেন্টার হবে, সরি এই দুইটার সাথে ধরে মিডিল সেন্টার, মিডিল মিডিল সেন্টার। সো আবার এটা ধরলাম, এইটা ধরলাম, ধরে এটার সাথে প্রথমে নিচেই সেন্টার, এটার সাথে বামে সেন্টার, এটার সাথে মিডিল সেন্টার। ওকে, সো দেখেন প্লেসমেন্টে আমি এগুলো বসাইছি, বসানোর পরে আমি এইখান থেকে আইকন যে বাড়তিগুলো আছে বাড়তিগুলো ফেলাচ্ছি। সো এই দুইটা ধরলাম, মিডিল সেন্টার করলাম, দাগটা ফেলাইলাম। ওকে, সো এখানে 9টাও সেম রাখলাম, ইয়েটা ফেলাইলাম, 12টাও ধরবো, সরি এই দুটা ধরবো, মিডিল সেন্টার মিডিল সেন্টার। আচ্ছা, সো লক করে রাখলাম, দাগটা ফেলাই দিচ্ছি। ওকে, সো এগুলো আমি আলাদা কালার দিতে পারি। হুম 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 একটু ক্লোজে নিচ্ছি হালকা। সো একটা কাস্টমার, গ্রিন নট পারফেক্ট, রেড অরেঞ্জ। যদি আমি ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্ল্যাক রাখি তাহলে অরেঞ্জটা ভালো লাগবে, আমি ব্ল্যাক করতেছি তাই। ওকে, সো দেখেন অরেঞ্জটা ভালো লাগবে। কন্ট্রোলটা এই যে রাখলাম। সো এবার পালা কি কাটা বানানো, তাই না? সো কাটাগুলা কিভাবে বানাই, কাটাগুলা দেখেন, কাটাগুলা বানানোর জন্য আবারও সেই
আমার একটু রোটেশন ওই ইসে টুলে হাত দিতে হবে, রুলারে। সো রুলার নিলাম, রুলার নিয়ে মাঝামাঝি রুলারটা রাখলাম। তো কাটারটা যেহেতু মাঝামাঝি থেকে শুরু হবে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে জাস্ট লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। লাইন সেগমেন্ট টুল নিয়ে প্রথমে, সরি, প্রথমে আমি এই পয়েন্ট থেকে শিপ ধরে একটা এ পর্যন্ত নিচ্ছি। So, এটা আমি মিনিটের কাটা বা সেকেন্ডের কাটাই বানাই, এটা না মিনিটের কাটা বানাই। ঘড়ি একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে, সো দাঁড়ান ঘড়িটা একটু বড় করি, কাটা পরে, কাটা ফেলাইলাম। আচ্ছা, ওকে ওকে। সো আমি এখান থেকে, আচ্ছা এখানে দেখেন আকাশি কালার যা আছে, এখানে আকাশি কালার সবগুলো সিলেক্ট করতে গেলে কষ্ট হয়। সো এখান থেকে একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে তুমি একটা আকাশি কালার সিলেক্ট করে ক্লিক দিই, তাহলে আমার সবগুলো আকাশি কালার সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, সো এই লাইন সেগমেন্ট আবার তো আকাশি কালার ঝামেলা করতেছে। সো এইগুলো ফেলাই দিলাম, জাস্ট এটা ধরলাম, এই টুল ধরলাম, একটা ক্লিক দিলাম, দিলে কি হবে, সবগুলো আকাশি কালার সিলেক্ট হয়ে গেছে। সো এবার কি করলাম, আমি এটা নিলাম, টান দিলাম, টান দিলাম। ওকে, দেখেন টোটাল ঘড়িটাই বড় হয়ে গেছে। সো এগুলো আমি টান দিচ্ছি একটু। ওকে, কন্ট্রোল জি, প্লেস করতে পারবো। হয়েছে মোটামুটি, ঠিক আছে। হুম, কন্ট্রোল জি, আমি গ্রুপ করলাম। এবার কাটা বানাইতে হবে। সো কাটা বানানোর জন্য আমরা এই যে রোলার টুলটা ধরবো, এই এখান থেকে ধরবো এই পর্যন্ত, সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটা একটু চিকন হবে। ওকে, দ্যাটস ওয়াই 2 পিক্সেল রাখলাম। 2 পিক্সেল রাখার পরে কাটা হচ্ছে একদিকে চিকন হয় একদিকে মোটা হয়। দেন আমি হচ্ছে উপরে ইউনিফর্মে ক্লিক করব, তো এখান থেকে যে একদিকে চিকন একদিকে মোটা করলাম, তাহলে কি হবে, এই দেখেন আমার একদিকে আমার চিকন হয়েছে একদিকে মোটা হয়েছে। আর পাশার দিকে একটু গোল করতে হবে পিছের দিকে, সেই জন্য আমি এখান থেকে দেখেন বেসিকে ক্লিক দিব। আচ্ছা, সো এইখানে ওকে, এই যে এখান থেকে স্ট্রোকে ক্লিক দিলে দেখেন এই যে রাউন্ড ক্যাবারটা অপশন আছে, পিছন পাশ গোল হয়ে যাবে। সো এটা আমি আর 1 পিক্সেল বাড়াই, বুঝতে পারবেন তাইলে। আচ্ছা এই দেখেন, সো এটা গোল হয়েছে। আর কাটাটা আমি মাস্ট বি হোয়াইট কালার দিই। ওকে, সো বোঝা যাবে তাইলে, এই যে কালার দিলাম। সো এইবার বানাইতে হবে মিনিটের কাটা। তো এটার কপি নিয়েও মিনিটের কাটা বানাইতে পারি, ডাজন্ট ম্যাটার। সো এটার একটু ঘুরাই টুরাই দিলেই হবে। So, এই, আর সাইজে একটু ছোট, এই, ওকে, 7 7 পিক্সেল বা 8 পিক্সেল। ওকে, 8 পিক্সেল। আর এটার কপি নিয়েও আপনি ঘন্টারটা বানাইতে পারেন। এই, এই, এই ছোট, আর এটা আমি আরেকটু মোটা, 13 পিক্সেল। হ্যাঁ, এই, ব্যাস হয়ে গেছে কাটা। কাটার মাঝে একটা ছোট্ট ইলিপস আঁকাই দিব। এই ইলিপসটা আমি লাল দেবো, লাল। ওকে,
এই যে লাল লাল ওকে, লাল কিন্তু এটা ঠিক আছে। সো এই গ্রিড ফেলাই দেন, আর গ্রিডের কাজ নাই, জাস্ট গ্রুপ করে দেন। তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে সবগুলো এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, সো টোটালে ধরেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড, সব আমার এক্সপ্যান্ড করা লাগবে। অবজেক্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড, এটা এই গ্রুপ, এই ছোট করলাম। আচ্ছা এই ঘড়িটা কি ছিল, এটা হচ্ছে যে ইয়ে ঘড়ি আর কি, কি বলে অ্যালার্ম ক্লক, তাই না? সো অ্যালার্ম ক্লকের জন্য এখানে দুইটা এক্সট্রা ঠ্যাং বানাইছে, আর হচ্ছে কি দুটা বেল বানাইছে, বেল। সো এটা বানানো যাবে, সমস্যা নাই। সো এটা আমরা বানাইছি ওয়াল ক্লক। তো এই ওয়াল ক্লকের এক সাইডে রাখলাম, ওয়াল ক্লকের একটা কপি নিয়ে আমরা অ্যালার্ম ক্লক বানাই ফেলি, চলে। সো এটা তো পিছন পাশ বানাইলাম। এবার আমি আসেন এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে জাস্ট এইটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা একটু বড় করে দিলাম। দেখেন জাস্ট এই যে ভিতরে শেপ বানাইলাম। ওকে, সো এবার এইখান থেকে দেখেন ওরা কি করছিল। আচ্ছা আমি একটু এটাতে হাত দিয়ে এটার কাছে আসি, এখানে একটা ডান্টি আছে। So, চলেন দুইটা ডান্টি বানাই ফেলি জমাজম। সো ডান্টি বানানোর জন্য কি করছে ওরা, হচ্ছে লাইন সেগমেন্ট, প্রথমে একটা লাইন সেগমেন্ট দিয়েই সম্ভব বানানো। আসেন, সো এটা আমি জাস্ট কয় পিক্সেল, 10 পিক্সেল, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে এক্সপ্যান্ড করলাম। হ্যাঁ, সো আরেকটা নিলাম, এটা সাইডে বাড়াবো। আচ্ছা এটা আবার আমি একটা এবার নিচ্ছি রেক্ট্যাঙ্গেল, ওকে রেক্ট্যাঙ্গেলটা মোটা, এটা কত ডিগ্রি, এটাও ফেলালাম, এটা নিলাম, এটা নিলাম, দেখেন। সো এটা উপরেরটা সাপোজ চিকন এটা, হ্যাঁ, আর এটা ধরেন সাপোজ ছোট, সাইড ছোট, এটা এটুকু, সাইডে চিকন। সো এটারে আমি মনে করেন যে 23 ডিগ্রি ঘুরাইলাম, ঘুরাইলে বাঁকা হইল। সো এটারেও ধরলাম সেম 23 ডিগ্রি ঘুরান, বাঁকা হইল। এবার এই দুইটা ধরেন, এই ধরেন হ্যাঁ, এই দুইটা মিডিল আছে। সো এই একটু কার্ভ করতে হবে আর কি। সো এই যে ধরেন হালকা একটু কার্ভ দেন, এই একটু কার্ভ, এটাও কি কার্ভ, হ্যাঁ হ্যাঁ এটাও কার্ভ। সো এটা একটু কার্ভ হবে, হ্যাঁ। সো দেখেন এটাও হালকা কার্ভ। সো এই এটাতে একটু স্ট্রোক দেওয়া, হ্যাঁ। সো চলেন একটু স্ট্রোক দিই, তো স্ট্রোকটা ব্ল্যাক আছে, ব্ল্যাক 2 পিক্সেল বেশি হয়ে যায়, 1 পিক্সেল দিব। সো 1 পিক্সেল স্ট্রোক দিলাম, এই টোটাল ধরলাম, গ্রুপ করলাম, ওকে। সো এই যে পাশা নাকি বানানো শেষ, এটা শেষ। সো এটা কি ছিল, আচ্ছা এটা এগুলো হচ্ছে হোয়াইট হবে, হ্যাঁ। সো আমি টোটাল হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেভাবে আছে সেভাবে আমরা বানাবো। আচ্ছা এবার দেখেন, যদি ম্যাজিক টুলে হাত দিই সবগুলো সিলেক্ট হয়ে যাবে একসাথে, এই সবগুলো ধরে আমি সাদা করে দিচ্ছি, সাদা সাদা, কাজ করে নেই, যাই হোক ডাজেন্ট ম্যাটার, কাজ না করলে আর কি করা। ওকে, সো পরে দেখতেছি। সো এটা নিলাম, ও এটার মধ্যে আবার একটা ফিল কালার আছে বুঝছেন, ডেস্কটপ গুলো তো ব্ল্যাক, বাইরে ডেস্কটপ তো ব্ল্যাক হবে। এ
মাথা সব তো কালো ভাই। ওটা জ্বালানো না, আর এটা জ্বালানো। মিষ্টি হবে না? এনতে আমি জ্বালানো গন্ধ পাচ্ছি। আচ্ছা, আমি কালার গুলো চেঞ্জ করে নিচ্ছি, কারণ দেখা যাচ্ছে না সাদা কালারের জন্য এটা। সো সবগুলো ব্ল্যাক করে দিলাম, যা চালা দিলাম সব ব্ল্যাক কইরা। যা এই সব দিলাম ব্ল্যাক করে, যা সব ব্ল্যাক। সো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাদা। ওকে, সো এটা নেন, পুশ ছোট্ট করে। এই অবজেক্ট থেকে ফ্ল্যাটন ট্রান্সপারেন্সি যদি করি, শুরু করেন। এই এবারে সেম জিনিসটা শিফটার অল্টার ধরে আগের থেকে দিব না, এটা এখান থেকে রোটেশন করব। এই যে রাইট বাটনে ক্লিক, এখান থেকে যে ফ্লিপ হরিজন্টাল করলে আরেকটা, সেটা কপি করলাম। রাইট বাটনে ক্লিক করে বা এখানে ক্লিক করলে ফ্লিপ হরিজন্টাল হয়ে যাবে আর কি। এই এই একটু নামাই। আচ্ছা, যে ছোট বড় হয়ে গেছে যেহেতু, মানে ওকে, সো বডি সাইজের কারণে উল্টো পাল্টায় যাচ্ছে, একটু ঠিক করলাম। ওকে, সো এই তারপরে আর কি আছে, এই যে ডিং ডং বেল। বেল কেমনে বানাই? বেল দেখেন, একটা ইলিপস নেওয়া হয়, একটা ইলিপস, ইলিপস একটু চ্যাপ্টা ভাবে নেওয়া হয়, হালকা চ্যাপ্টা। চ্যাপ্টা নিয়ে রোটেশন ওই ওই 18 ডিগ্রি মতো রোটেশন দেন, দিলে দেখেন দেখা গেছে গা। এতে একটি স্ট্রোক মারেন, মাইরে কি করবেন, সিজার টুল দিয়ে মাঝখান দিয়ে কাটেন। একটা দিয়ে কয়টা এলো? দুইটা এলো। এই হয়েছে। সো ওকে, সো দুইটা এলিপস, ওই একটা, আর এটা ফেলাই দেন। এটা হচ্ছে এই পাশের জন্য। আচ্ছা, 18 ডিগ্রি না, এটা আর একটু বাড়া, 23, আচ্ছা 33, আই থিঙ্ক 30 পারফেক্ট ছিল, 30। ওকে, একটা, এটা এদিক দেন, 30-এর আগে একটা মাইনাস দেন, তাহলে কি হবে, সমান হয়ে গেল। ওকে, এই আর এই মাথারটা কি, মাথারটা এই যে একটা এলিপস, এইভাবে একটা এলিপস, কত ডিগ্রি, -30, সেম চ্যাপ্টা জিনিস, এই চ্যাপ্টা, এই যে এরম চ্যাপ চেপটা চেপটা, এই 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 দুটো ধরে জাস্ট এইটা একটু সেম করেন। এই একটু বাইরে নিচ্ছি আমি কাটার জন্য, আমি এখানে আসলে দেখতে পাচ্ছি না, এখানে নিয়ে আসছি আমি জাস্ট পারফেক্টলি কাটবো তাই। দেখেন এটা ভিতরে। আচ্ছা, এই জিনিসটা একটু যেমন বাড়াই দিয়ে কাটা লাগবে না আর। এবার দেখেন, কন্ট্রোল গ্রুপ করলাম, সো এই সেম জিনিস, এটা না হলেও হবে, ওটারে জাস্ট
কপি মারলেই হয়ে যাচ্ছে। So, এবার দেখেন এটার মাথায় কি দেওয়া আছে, এটার মাথায় একটা গোল বৃত্ত। তো এই যে একটা বৃত্ত আর কি, So, এইটাই সাইজের একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্তটাও কিন্তু আপনার ওই -30 দিয়ে পারফেক্ট পজিশনে নিতে হবে, হ্যাঁ, যদিও -30, ওকে, ও সরি 330 হয়ে গেছে। দেখেন এটা মাইনাস দিলে নিবে না, তারপরেও দিচ্ছি আমি। কেন দিচ্ছি, স্ট্রোক দিলাম, ওকে, সো স্ট্রোক দিচ্ছি। আচ্ছা, স্ট্রোক দিয়ে এটা এই উপরে বসালাম। কেমনে বসানো, ঠিক ছিল আমার বসানো। সো এই গ্রুপ করলাম, করলে কি হলো, এই যে হয়ে গেছে কিন্তু। ও, এইবার দেখেন এটা, এটা যে ডানটি আছে না, যেটা মনে হইতেছে এটার ভিতর থেকে বেরাইছে, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা কেমন আমি দেখাই যদি। সো আমি এটা এখানে রাখলাম, ডানটিটা যদি আমি একটু বানাই আসি, চলেন। আচ্ছা, ডানটি। সো ডানটিটা কি করছে জানেন, এটা আমি আনগ্রুপ যদি করি, আনগ্রুপ, হ্যাঁ, আবার যদি আনগ্রুপ করলাম, এই দুইটা পার্ট না, এখানে একটা ডানটি বানাইছে কেমন দেখেন। এই সাপোজ একটা লাইন সেগমেন্ট দেন, বা এখান থেকে নিলাম এই লাইন সেগমেন্ট মোটা করলাম, ওই থেকে এক্সপ্যান্ড, ওকে, এই, সো ওকে, সো এই, সো এটারে আমি সাদা করলাম, স্ট্রোক, এই যে আমার যে পরিমাণ স্ট্রোক দরকার সেই পরিমাণ স্ট্রোক দিছি, হ্যাঁ। সো এই টেনে এটার মধ্যে ঢুকাই দেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, থেকে বিং টু ফন্ট, হ্যাঁ, এই যে সরি, দেখেন বোঝাই যদি, এটা একটা উপরে থাকবে, এটা দেখেন, এটা আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট যদি করি, বিং টু ফন্ট, এই যে এটার স্ট্রোকের সাথে মিলাইছে আর কি। সো তাইলে কি হবে, এটা দেখেন তলে একটা আছে, এবার এটা যদি আমি এর উপরে একটা রাখি, দেখেন অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট, সেক্ষেত্রে আচ্ছা, আচ্ছা, এই যে এইটার আমার দুইটা কপি লাগবে, এটা দুইটা কপি। সো এবার এখানে দেখেন এইটা রাখা আছে, তো তো এইটা রাখা আছে তলে, তলে রাখালে তলে বর্ডারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। দূর, কি কি দেখতেছি একটা ওটা, হয়ে গেছে তো জিনিসটা, খেয়াল করি নাই। সো এটা আমি গ্রুপ করলাম এইভাবে, জাস্ট মিলানো এটা, এই দেখেন, এই, ওকে, এটার একটা কপি নিলাম, -30 ডিগ্রি, -30 ডিগ্রি, ও শুধু 30 ডিগ্রি, সরি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের প্লেস করলাম, কি হলো,
হ্যাঁ 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। সো এইভাবে আর কি ওই দুইটা বানায় নিয়ে এই আর কি প্লেস করে দেওয়া উপরের দিকে। সো আপনার এই মডেলটা আমি খেলা দিচ্ছি, বুঝতে সুবিধা হয় আমাদের। সো এই তোমার মাথায় এই একজন, আর তোমার মাথায় এই একজন দিয়া দিলাম। আচ্ছা, সো দেখেন আমরা এইগুলো সিলেক্ট করে এই জায়গায় একটা বানাইতে পারি। সো যেটা চাচ্ছে এখানে, এটা আর কি হোয়াইট কালার। এই যে এইটা দিব হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড লক। আর এটা না, এইটা নেন, টেনে লম্বা করে ভিতরে দিলাম, দিয়ে এটা চ্যানেল থেকে ব্রিং টু ফোন দিলে কি হবে, এই দুইটা নিচে চলে যাচ্ছে। ওকে, সো এই টোটালটা ধরলাম, কন্ট্রোল গ্রুপ করলাম, গ্রুপ করে এদেরকে মাঝখানে দিয়ে দিলাম। এবার এই যে এখানে যে আরো কাটা ফাটা আছে, এই কাটা ফাটা জাস্ট আপনার পেন টুলে হাত দিতে হবে, অথবা ব্লেন্ড দিয়েও দেওয়া যাবে। দেখেন আমি যদি একটা ছোট্ট সিম্পল সিস্টেম শিখাই দিই। সো দেখেন জাস্ট আনগ্রুপ করে গাড়া বানানো আমি দেখাই দিচ্ছি। এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাবেন। এটার ভিতরে দুইটা আছে তাই না, আরো তিনটা পাইবে। হ্যাঁ, সো এখানে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাবে, স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ দিবেন। এখানে 8টা তো 3টা দেন, ওকে দেন। আবার অবজেক্টে যান, ব্লেন্ডে যান, মেকে ক্লিক দেন। আবার ধরেন অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করে নিতে হবে আপনার। আবার এটা ধরতে হবে, আনগ্রুপে ক্লিক দিতে হবে, এটা ধরতে হবে, আনগ্রুপে কেমনে ভাই। আচ্ছা, এবার এই দুইটা ধরেন সব আনগ্রুপ করে দেন, আনগ্রুপ। সো এটা থেকে এটার ভিতরে দুইটা আছে, তাহলে আরো 3টা স্টেপ লাগবে। সো এটা ধরেন অবজেক্টে যান, ব্লেন্ডে যান, আপনি যে ক্লিক করার রয়েছে আপনি জাস্ট মেক ইট। আচ্ছা, সো বুঝতে পারছি। আচ্ছা, এটা ধরে এটা ধরেন, তাহলে 6টা লাগবে এগুলোর ভিতরে। তাহলে অবজেক্টে যান, ব্লেন্ড থেকে আবার ব্লেন্ড অপশনে যান, এই 3টা আপনি 6টা করে দেন। 6টা ওকে দেন। আমি শিওর না এটা হবে কিনা, তারপরে দেখতেছি। ব্লেন্ড থেকে মেক হবে না। আর যাই হোক, সো এখানে 3 সরায় এখানে জাস্ট আপনার একটা ইয়ে রাখতে হবে, কাটা রাখতে হবে। কাটা রেখে এইভাবে আর কি দিলেই হয়ে যাবে। সো আমি দিচ্ছি এটা থেকে, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন থেকে 6 ছিললেন, আর আবার 3 করেন, ওকে দেন। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। সো কাটা যদি এইভাবে বেশি বানাইতে হয় তাহলে এই লেটার প্লেসমেন্ট করার আগে কাটাগুলো বানাই নেবেন। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক, ব্লেন্ড মেক। সো এই সেম এগুলো আমি আগে বানাই দিচ্ছি, বাকিগুলা দরকার হলে বানাই দেবেন। এখান থেকে মেক। সো সবগুলো আমি জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড ধরলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে ধরলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সো এই কাটাগুলো এইভাবেই বানাইতে হয়। সো এই ধরলাম, টোটালটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে
এই যে এই ওয়াচটাও আমি তাহলে মনে হয় ক্লিয়ার, আর কিছু কি বাকি আছে? না, ওয়াচটা এরকমই। সো আরেকটু যদি স্টাইলিশ করতে চান করতে পারেন। এই যে এইটাও ওই ইয়ে দিয়ে করছে, জাস্ট স্টক রাখছে, ফিল রাখে না আর কি, 2 টাকাটা। সো এই এই ঘড়িটা এরকমই ছিল আই থিঙ্ক। সো এই ঘড়ি রাখলাম, এই ঘড়িটাও রাখলাম, মোটামুটি বিটিভির লোগো, ইনসেপ্টের লোগো। আর কি বাকি আছে? ও এইটা না? ও আচ্ছা আচ্ছা, এটা হাত দিচ্ছি, সমস্যা নেই। সো এটার পিছে যে কি গ্রেডিয়েন্ট আছে আর কি, তো গ্রেডিয়েন্ট কি করতে হবে এটা কোশ্চেনে লেখা থাকবে যে গ্রেডিয়েন্ট লিভস নিয়ে কি কি করতে হবে আর কি। হুম, আর এখানে একটা লোগো বানানো আছে, সো আমি চলেন লোগোটায় হাত দিচ্ছি। একটা কপি নিলাম, কপি নিয়ে একটু বড় জাস্ট একটু নিলাম, মেনলি লোগো যেটুকু, ক্লিপিং বাস। ওকে, সো ওকে, এটা নিয়ে আসি, আমার আর্টবোর্ডে নিয়ে যাই। সো আর্টবোর্ড, আচ্ছা কালার পরে দেখতেছি। এটা একটু বড় করে দিই, বড় করে দিই কাজের সুবিধার্থে। সো এই একটা, আচ্ছা। সো এটা কি বানাইছে? এটা তো একটা যে টেকনোলজি লোগো আর কি। সো এটা তো একদম সহজ, Just একটা ইলিপস নিলাম, এই এই যে একটা ইলিপস, ইলিপসটা হোয়াইট কালার, হোয়াইট এলিপস। এলিপসের পরে কি হয়েছে? এলিপসটা কাটছে, এই যে এলিপসটা জাস্ট এখান থেকে একটা টুল নিয়েছে, কাটছে, এবার লাইন সেগমেন্ট নিয়ে কাটছে। তো এই যে পাথফাইন্ডার দিয়ে কাটছে, কেটে দিলাম, কেটে দিয়ে এই যে যে আমাদের যে দাগটা থাকলো, এই দাগ দিয়েই বাকি করে ফেলা যাবে। সো এটা আমি জাস্ট মোটা করি 10। এই, সো এ হচ্ছে ছোট করবো, তাহলে মাস প্লেয়ারে ছোট করতে হবে, সরি। এই এই সমান আর কি, তাই তো করা আছে। হুম, বাকি দুইটা আরেকটু ছোট। সো আচ্ছা, সো এর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, আগে শেপ বানাইলাম, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে মাথা কাট করে দিলাম, ধরলাম, শিফট আর অল্টার দিয়ে আরেকটা বানাইলাম। মোটা চিকন আছে নাকি? সেম 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 সেম। সো এই এই বাট সে একটু ছোট, দিক থেকে ছোট, দিক থেকে ছোট, আমি আরো একটু ছোট করবো। ওকে, সো আরেকটা নিব, আরেকটু বেশি ছোট মনে হচ্ছে। সো এই তিনটা আমি আসলে সমান করি নাই, কারণ আমি সমান করতে পারবো, দ্যাটস ওয়াই তিনটা আগে দিয়ে। আচ্ছা, এই তিনটা নিয়ে এই যে এখানে সমান করে দিচ্ছি, জাস্ট এই সমান করে দিলাম। এবার দেখেন, আচ্ছা, সো এটার মাঝামাঝি এই 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 মাঝামাঝি দিয়ে পাথফাইন্ডার দিয়ে এই তিনটা আমি আলাদা কালার দিব। সো এই তিনটা হয়তো কি হোয়াইট কালার না, এই যে এভাবেই তো নাকি? তিনটা হোয়াইট কালার, তিনটা ব্ল্যাক কালার। সো এই কেটে দিচ্ছি। এগুলো একটু ক্লোজলি আছে, ক্লোজ করে দিই, সমস্যা নাই। এই ক্লোজলি এভাবে দেওয়া। তারপর কি বেস্ট টেকনোলজি, টেকনোলজি কি কি লেখা আছে, এখানে একটা সার্কেল কাটাকাটি করা আছে। তো চলেন দেখে ফেলি সার্কেল কেমনে কাটাকাটি করছে, এটা গ্রুপ করে রাখলাম, এর আর কাজ নেই। একটা রেক্টেঙ্গেল নিচে এই কাটাকাটি করছে, কাটাকাটি কি জন্য বুঝেছি, যাই হোক 9, 10, 8 তো বেশি মোটা হয়ে যাচ্ছে না।
আচ্ছা, সো এটা মাস্ট বি এক্সপ্যান্ড করা লাগবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ড। সো এই এই যেখান থেকে কাটার দরকার ওই সিজার টিজার দিয়ে কেটে নেন। এই দেখেন আমি দেখা দিচ্ছি, এখান থেকে একটু কাটা, এখান থেকে একটু কাটা, কি করেছে শালারা, কেটে 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 এই কাটলাম। আচ্ছা, সিজার দিয়ে পয়েন্টস থেকে কাটা যায়, ছাড়া কাটা যায় না। হ্যাঁ, তো আমরা যদি এখানে আর একটু এখানে নাইফ টুল ইউজ করি, ইচ্ছা মতো কাটতে হবে। এই নাইফ দিয়ে কাটলাম, হ্যাঁ। So, এই কাটলাম, এই একটু কাটলাম, এই সরি, এই কাটলাম, এই কাটলাম, এটা মনে হয় এটা একটু এরকম বাইরের দিকে রেখেছে, একটু ভিতর দিকে রেখেছে। আচ্ছা, এদিকে দেখেন এই মাথার একটু ছোট করে রেখেছে, ও একটু কমানো আছে কেটে। নাইফ নিয়ে আরেকবার টান দেন, কেটে দেখ একটু দিলাম পরে। হ্যাঁ, তো এই আর কি। So, এই যে নিলাম, এই রাখলাম। ও, এটা একটু বড়, একটু বাইরে। এই টুকরো, টুকরো একটা জায়গায় বানাই দিলাম। টুকরো একটা মনে হয় কাটতে পারিনি আমি, ভুল করে ফেলেছি, একটা বানাই দিলাম। এই টুকরো ছেড়ে দিলাম এখানে, ঠিকঠাক টুকরো, টুকরো ঠিকঠাক। এবার এখানে ছোট্ট একটা পলিগন 3, ওকে, ঘুরে যাও 360 ডিগ্রি। এই যে, হুম, কার্ভ ছিল তো, এই যে দেখেন এখানে একটু কার্ভ আছে, করলাম আর কি। সো তারপরে ওই দুটা দাগ, এই যে এই একটা দাগ, একটা দাগ আর একটু বড় মনে হয়, এটা একটু ছোট করি, এত বড় হবে না, ছোট। এই লাস্ট দাগ এটা, বড় আর একটু করি এটা। এই এইটুকু লক করে এইটুকু ধরলাম, ধরে এই তলা কেটে ফেলালাম, বাদ বাদ বাদ। সো এই এবার কি, মাথা, মাথা এটি কপি নিয়ে এটি বানাই, মাথা দিয়ে দিই, ওই যে ধরেন করে দেন। কন্ট্রোল জি, কন্ট্রোল এটা 2, এই ব্যাস,
নাইস। এবার কি লিস্ট লিস্ট পিছনে দেওয়া আছে, এই লিস্টের তো রিকোয়ারমেন্ট থাকবে। সো রিকোয়ারমেন্ট আই থিঙ্ক কোশ্চেনে দেওয়া থাকবে, দিলে দেখে দেখে করা যাবে। টোটালটা আমি গ্রুপ করলাম, এই টেকনোলজির লোগো রাইখা দিলাম। সো সবগুলো অলমোস্ট হয়ে গেছে। এটা কি ছিল? ও টেকনোলজিটা, এটাই তো। আরেকটা বাকি আছে খালি প্রাণের লোগো। হ্যাঁ, তো প্রাণের লোগোটা হচ্ছে কয়েকভাবে করা যায়। একটা সহজ জিনিস, দেখেন আমি দেখাই, একদমই সহজ মনে হচ্ছে। সো এই কন্ট্রোল টু দিয়ে লক করলাম, লক করে সো এখান থেকে পেন টুল ধরলাম, পেন টুল ধরে আচ্ছা। সো দেখেন আমি পেন টুল নিয়ে জাস্ট একটা সোজা দাগ দিচ্ছি, একটা বাঁকা দাগ দিচ্ছি, এই স্কিপ দিয়ে কেটে দিলাম। এবার ধরেন টিস্টক বাড়াইয়া বললাম এই এই আচ্ছা। সো একটু মিস্টেক হয়েছে। সো এগেন, সো পেন টুল ধরলাম, সোজা বাঁকা সোজা, স্কিপ, স্ট্রোক, ডিরেক্ট সিলেকশন টুল, জুম, কার্ভ, ডান। প্রাণের লোগো ডান। ওকে, টান দিয়ে কপি করলাম, নিলাম, জয়েন করলাম। সো রাইট বাটনে ক্লিক, জয়েন, দুইটা মিলে একটা। হ্যাঁ, সো এবার আসেন, মোটা না করলে দেখা যাচ্ছে না। সো সাদা করলাম, সাদা 4। ফার্স্টে সাইডেরটা করি, এই যে এই দুইটা কপি ঘুরাইলাম। ওকে, সো এই দুইটা 4টা। সো আবার এটা নেন, এই এটার সাথে দুইটা, এটার সাথে দুইটা। আচ্ছা। সো এইগুলো কত পিক্সেল? এগুলোর হাফ হবে এগুলো। হ্যাঁ, সো আমি যদি একটু ছোট করি এগুলো। আচ্ছা, সো আমি এগুলো একটু ছোট করছি, একটা আমি ফেলাই দিলাম। এখানে আমি দুইটা ইউজ করবো আর কি। সো এই হয়েছে দুইটা। সো এই দুইটা এই কপি নিলাম, এই এই কপি নিয়ে সেম পজিশনে প্লেস করব। সরি, এবার এই টোটাল শেপটা নিচ্ছি, নিয়ে এই চলে আসতেছি আমি। আচ্ছা, সো এবার আসেন। সো ওকে, সো এই দিয়ে এই টোটালটা ধরে এই
সো এবার এইখান থেকে একটু কেটে দিতে হবে আর কি, এই যে এই পয়েন্টের থেকে। এই ধরলাম, এই কাটলাম, ডান। সো আচ্ছা, সো এই পয়েন্টটা নিচ্ছি, পয়েন্ট আবার বানাইতেছি। এবার জাস্ট এই যে আমার মাথায় এসে শিপ ধরলাম, একটা পয়েন্ট দিলাম, এটা সার্টেন পজিশনে রেখে জাস্ট কাটবো, কেটে দিচ্ছি। ওকে, এবার আমার জাস্ট একটু জয়েন্ট টয়েন্ট করলে হয়ে যাচ্ছে। এই টোটালটা ধরলাম অবজেক্টের থেকে। আচ্ছা আগে দেখি এটা জয়েন করতে পারি কিনা, জয়েন, হ্যাঁ এই দেখেন, আচ্ছা জয়েন দিয়েছে, দেখেন টোটাল প্রাণের লোগো পারফেক্ট। হ্যাঁ, সো যদি একটু মোটা সোটা কারোর মনে হয়, চিকন টিকন করে নিলেন। সো এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিয়ে এটা একটু ছোট বড় করেন। সো এটা ছিল তাই না? সো এই টোটালটা ধরলাম, ধরে এদিকে একটা টান দিলাম। সো এই সো এই টানটার এই কালারটা আমার হবে কি ইয়েলো। ওকে, সো এই ইয়েলো, এটা দুটা আনগ্রুপ করতে হবে, গ্রুপ হয়ে আছে, রিলিজ কম্পাউন্ড পাথ। আচ্ছা, কি বিষয়, কাটতে হবে পাতটা। এবার ঠিক আছে I think। আচ্ছা, সো এই পয়েন্টগুলো কার্ভ আছে মনে হচ্ছে, So, একটু কার্ভ করা যেতে পারে হালকা, এই পয়েন্টটা হালকা কার্ভ, হালকা কার্ভ করে ভালো লাগবে। আরেকটা আছে এই যে এটা, পারফেক্ট। সো এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা, আরেকটা সহজ হিসাব, এই টান দিয়ে পিছে নিয়ে এটা আমি ব্ল্যাক দিলাম। সো এভাবে করা যায়, এটা একটা ক্লিক দিলাম। সো এবার দেখেন এই যে পিছেরটা সামনেরটা এমনি হয়ে গেছে শেপ, এটা লাল হবে আর পিছের এই শেপটা হবে ইয়েলো। এই করলাম, প্রাণের লোগো হয়ে গেছে। এবার এটার স্ট্রোক অফ করে দিই, কোনো স্ট্রোকই থাকবে না। আচ্ছা, এটা ভুলাই দিলাম। ওকে, ওকে, এই প্রাণের লোগো হয়ে গেছে। এর মধ্যে প্রাণ লিখে নিই, আর এন, প্রাণ লিখে টান দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড গ্রুপ, গ্রুপ করলাম, এই প্রাণের লোগো ডান, কন্ট্রোলটা টু, ডান করলাম। আমাদের সবগুলো লোগো অলমোস্ট। আচ্ছা, আমাদের কোশ্চেনে যেগুলা প্র্যাকটিক্যাল কাজ ছিল মোটামুটি আমরা সবগুলোই শেষ করলাম। আই থিঙ্ক আর কোনো সমস্যা থাকার কথা না, সবগুলোই আমি দেখাইছি। সো
এই আর কি। ও তারপরে হচ্ছে লাস্ট একটা ইয়ে থাকে, লাস্ট ক্রাইটেরিয়া কি থাকে, আর্টবোর্ড সাইজটা সব নেওয়া থাকে, এবার হচ্ছে এই ইয়েটা সেভ করার বিষয় থাকে। তো জাস্ট সেভ কিভাবে করতে হয়, ফাইল থেকে যে জাস্ট সেভ অ্যাস যদি করি আমি এখান থেকে, আমি সাপোজ এই যে ডেস্কটপে এল টু নামে এই যে একটা এআই ফাইল আছে, এটা এটা ফার্স্টে বলে এআই ফাইল মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এই সেভ দিলাম একটা, রিপ্লেস ইট, সেভ দিলাম। ওকে, সেভ দিলাম। তারপরে বলা হচ্ছে একটা জেপিইজি ফরম্যাট করতে। হ্যাঁ, তো জেপিইজি ফরম্যাট দেখেন এখানে আপনি সেভ এস করেন, এখানে দেখেন কোনো জেপিইজি পাবেন না। তাহলে জেপিইজি কিভাবে করবেন? তো জেপিইজি করার জন্য আপনার সেভে যাওয়া যাবে না, ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ করতে পারেন, আবার সেভ ফর ওয়েবও করতে পারেন। তো সেভ ফর ওয়েব করলে কি হয়, রেজলিউশনটা বেশি ভালো থাকে। তো এখানে যে গিফ আছে, গিফট আপনি জেপিইজি করেন, করে সেভ দেন, ডেস্কটপ নেন, এই যে জেপিইজি ফরম্যাট দেখেন হয়ে গেছে, ওকে করে। হ্যাঁ, আর লাস্ট আর একটা ফরম্যাট সেভ করতে হলে সেটা হচ্ছে ইপিএস ফরম্যাট, সেটা হচ্ছে আবারও ফাইলে যান, সেভ এজে যান, সেভ এজ থেকে এই যে ইলিস্ট্রেটর থেকে এই দেখেন ইলিস্ট্রেটর ইপিএস, সরি ইলিস্ট্রেটর ইপিএস নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে সেভ দিয়ে জাস্ট ওকে করে বের হয়ে আসা। জাস্ট এই দেখেন। আর আমি যদি আমার ডেস্কটপে ব্যাক যাই, সো আমার ডেস্কটপে দেখেন তিনটা, একটা হচ্ছে L2 জেপিজি ফাইল, L2 একটা হচ্ছে ইপিএস ফাইল, একটা হচ্ছে L2 এআই ফাইল। সো আই থিঙ্ক all about clear. Till then, take care.